তোমরা কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গী হতে পারবে, তাদের সাথী হতে পারবে কারা? আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ তাআলা ইনাম দিয়েছেন, পুরস্কৃত করেছেন। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা, যারা সেই রাস্তায় চলেছে, সেই ব্যক্তি কারা? আনআমতা আলাইহিম, যাদেরকে আমি ইনাম দিয়েছি, পুরস্কৃত করেছি। ওই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই আয়াতটার তাফসির হলো এই কোরআনের থেকে তাফসির এই আয়াতটা, অর্থাৎ সূরা নিসার 69 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন তারা কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যে তোমরা তো শুধু তোমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোলাকাত চাচ্ছ, শুধু তাই না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তোমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীদেরকে আমি পাঠাইছি 1,24,000 পয়গম্বর, এই 1,24,000 পয়গম্বরদের সঙ্গে তোমরা হতে পারবে, তাদের সঙ্গে তোমাদের মোলাকাত হবে। তোমার কাজ হলো দুইটা। সেই কাজ দুইটা কি? দুনিয়ার জীবনে ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ, দুইটা কাজ দুনিয়ায় করতে হবে। সেটা হলো আল্লাহর ইতাআত আর রসুলের ইতাআত, রসুলের সুন্নাতের তাবেদারি। আর আল্লাহর যত হুকুম আছে, আল্লাহ পাকের একটা হুকুমও যেন তোমার চলে না যায়। তাহলে কি তোমাদের সঙ্গে মিনান নাবিয়িনা, সকল নবীদের সঙ্গে তোমাদের মোলাকাত হবে। ওয়াস সিদ্দীকিনা, যত সিদ্দিকিন আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত সিদ্দিকিন আছে, সমস্ত সিদ্দিকিনদের সঙ্গে তোমাদের মোলাকাত হবে। ওয়াস শুহাদা, এবং যত শহীদ আছে, শহীদদের সাথেও মোলাকাত হবে। ওয়াস সালিহিন, অসালিহীন, এবং যত নেককার বান্দারা আছে, সালিহীন বান্দা আছে, এই সালিহীন বান্দাদের এই আয়াতের তাফসীরের মধ্যে আমাদের মুর্শিদের সাথেও মোলাকাত হবে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে এইটাই বোঝা যায় যে তোমরা দুইটা কাজ যদি করো, আল্লাহর ইতাআত আর রসুলের ইতাআত করো, তোমরা তো শুধু তোমাদের নবীর সঙ্গে মোলাকাত চাচ্ছ না, 4 শ্রেণীর